অনেকদিন হয়ে গেল ব্লগটা শেয়ার করব বলেও আর করা হচ্ছে না। এটা হলো আমার ঈদের একটা সাদামাটা ব্লগ। যদিও একা হাতে সবকিছু করি, কিন্তু আমার মনটা সেদিন খুব খারাপ ছিল। মন খারাপ থাক আর না থাক, যাই হোক, ঈদ বলে তো কথা। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আজকে আমরা ব্লগটি প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি অনি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা এখন আমার পেজে 45 নাম্বার ব্লগটি দেখতে পাচ্ছেন। এখানে আমি বোরহানির জন্য যে টক দইটা নিয়েছি সেটা হালাল, আর এখন আমি যা নিয়েছি সেটা হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ একসাথে বিট করে একটা লিকুইড করে নিয়েছি বোরহানির জন্য। তারপরে যা প্রয়োজন তাই দিলাম। আর এখানে 1.5 কেজির মতন বোরহানি ছিল। এই রেকর্ডগুলা করা হয় ঈদের আগের দিন। ঈদের আগের দিন থেকে আমি একটানা 2 দিন পর্যন্ত কাজ করি। আমাদের বাসায় আমি কিছু গেস্ট ইনভাইট করেছিলাম। সবাই ঈদের দিন সকালবেলা আমাদের বাসায় একসাথে আমরা খাওয়া দাওয়া করি। চিকেন রেজালা করব, সেজন্য চিকেনটা সকালবেলায় আমি জর্দার রং এবং সল্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখানে আমি 1.5 কেজির মতো আলু নিয়েছি। আলুটাকেও হালকা ম্যারিনেট করে ভেজে নিই। আর চিকেনটাকে ম্যারিনেট করে রাখার পরে এখন আমি চিকেনটা হালকা একটা ভাজা দিয়ে নিই। কোনো রেসিপি দেওয়ার উদ্দেশ্য আজকে আমার নাই, আমি জাস্ট সিমসাম ভাবে সেদিন কিছু কাজ করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। এখানে আছে কাজু বাদাম, কাঠবাদাম আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করি রেজালার জন্য। এবার জাপান আর বাংলাদেশ একসাথে ঈদ হয় শনিবারে, কিন্তু শনিবারে সেদিন সবারই কাজ থাকে। আর সমুসান কাজের প্রেশারের কারণে আমাকে ওই রকম সময় দিতে পারে না। আর এটা আমার বানানো একটা মশলা। এই মশলার রেসিপিটা আমার ব্লগে আগে দেওয়া আছে। এই মশলাটা দিয়ে আমি সব রান্না কভার করি। আপনারা চাইলে মশলাটার রেসিপিটা দেখে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। চিকেন রেজালার জন্য আমার সবকিছু ভালোভাবে কষানো শেষ। এই পর্যায়ে আমি চিকেনগুলাকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা চিকেন নিয়েছিলাম, পাকিস্তানি চিকেন যেটা। আর এই চিকেন রেজালাটা রান্না করতে আমার 4 ঘন্টা সময় লাগে। নেক্সট টাইম আমি এই চিকেনটা আর আনবো না, আর রান্নাও করব না, এত সময় লাগে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের পিসগুলা একটু বড় সাইজ করে নিয়েছি, কারণ আজকে আমি কাচ্চি রান্না করব। কাচ্চি ভালো হয় মূলত খাসির মাংস দিয়ে, তবে গরুর মাংস দিয়েও খারাপ যে হয় তা না। মানে বলতে গেলে আমার সাহসের লেভেলটা কত দূর জেগেছে বুঝার মতো না। আমি আনারি মানুষ, তার আগে কখনো কাচ্চি রান্না করিনি, এই ফার্স্ট আমি আজকে কাচ্চি রান্না করি। কোন সাহসে যে আমি মাইন্ড সেট আপ করছি যে কাচ্চি রান্না করবো, সেটাই আমি বলতে পারি না। আমার কাজের প্রেশার এত ছিল যে কাজ করতে করতে আমি মেজারমেন্টের টেবিল চামচটাও ভাঙা ফেলছি। আবার বলতে গেলে আমার স্বভাবটা অনেক খারাপ। আমার যখন কাজের খুব বেশি প্রেশার থাকে তখন আমার কোনো হুঁশ জ্ঞান থাকে না। কিসের মোবাইল, কিসের রেকর্ড, কিসের ব্লগ, সবকিছু রেখে আমি কাজের দিকে মন সবার আগে দিই। সেজন্য আজকে আমার তেমন কোনো কাজের গুছগাছে ক্লিপ বা রেকর্ড আমার কোনো কিছুই নাই। আর আজকে যেহেতু ফার্স্ট আমি কাচ্চি রান্না করছি, সেজন্য কাচ্চির কোনো রেসিপি বা কোনো টিউটোরিয়াল কিছুই আমি দিব না। নেক্সট টাইম যখন আবার প্রপারলি রান্না করব, দেন তখন আমি আপনাদের সাথে কাচ্চির রেসিপিটা শেয়ার করব। কাচ্চির সবকিছু আমি রেডি করে নিয়েছি। এখন কাচ্চিটাকে সাজানো গুছানোর পালা। সাজগুজ করে কাচ্চিটাকে দমে রেখে দিব। আর এই বিফটাকে আমি 1 ঘন্টার মতন মেরিনেট করে রেখে দিয়েছিলাম। কাচ্চির মূলই হচ্ছে কিন্তু আলু। কাচ্চিতে বড় বড় একটা সাইজের আলু থাকবে, সেটা দেখতেই খুব ভালো লাগে। কাচ্চি তো কম বেশি অনেক খাওয়া হয়, কিন্তু আমি কখনো আমার আম্মুকে সামনাসামনি কাচ্চিটা রান্না করতে দেখিনি। আম্মু রান্না করেছে, তবে আমি ওইরকম খেয়াল করিনি। আর এটা আমি রান্না করেছি নিজের আইডিয়া, ইউটিউব অনেক কিছু ঘাটাঘাটি করে, তারপর আমি কাচ্চিটা রান্না করি। এখানে 1.5 কেজি মাংস, 1.5 কেজি আলু আর 1 কেজি হচ্ছে বাসমতি চাল দিই। আমি গুগলে দেখেছিলাম কাচ্চিটাকে লেয়ার করে, কিন্তু আমি এখানে কোনো লেয়ার করি না। আমি কাচ্চিটার রাইসটা একবারে বসিয়ে দিই। তাছাড়া প্রথম থেকেই আমি কাচ্চির রাইসটা যখন রান্না করি খুব ঝরঝরা করে রান্না করি, সেজন্য কাচ্চিটা রান্না করতে আমার ওইরকম কোনো সমস্যা হয় না। রাইসটাকে এখানে ঠিকঠাক ভাবে সেট আপ করে দেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ দেই আর একটা লিকুইড তৈরি করি। এটা হচ্ছে মিল্ক, আরো অনেক কিছু মিক্স করা আছে লিকুইডটার মধ্যে। এই লিকুইডটা আমি ধাপে ধাপে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিই, যেন এক জায়গাতে না পড়ে, সেজন্য আস্তে আস্তে সব জায়গায় দিয়ে দিই। মিল্ক লিকুইডটা দেওয়ার পরে এখানে আমি কিচমিচ, আলু বখরা, পেঁয়াজ বেরেস্তা যা কিছু দিয়ে সাজানোর জন্য সবকিছু দিয়ে সাজিয়ে তারপরে এই কাচ্চিটাকে আমি এখন দমে দিব। হাঁড়িটাকে একটা টিস্যু দিয়ে 4-5টা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, যেন কোনো কিছু হাঁড়ির মধ্যে না থাকে। হাঁড়ির ঢাকনাটাকে হাঁড়ির সাথে সিল করে দেওয়ার জন্য হাঁড়ির ঢাকনা ময়দা দিয়ে বানানো একটা ডো
ঢাকনাটা আমি লাগিয়ে রাখি যেন ঢাকনাটা ময়দার ডোয়ের সাহায্যে হাঁড়ির সাথে সুন্দরভাবে লেগে যায়। আর এটা যেহেতু সম্পূর্ণ দমে রান্না হবে সেজন্য খেয়াল রাখতে হবে ভিতরের কোনো বাষ্প বা বাতাস কোনোভাবেই যেন বাহিরে বের হয়ে না যায়। আর এভাবেই আমি হাঁড়ির সাথে ঢাকনাটাকে ময়দার ডোয়ের মাধ্যমে ভালোভাবে সিল করে নিলাম। চারপাশটা দেখিয়ে দিলাম, সুন্দরভাবে আমার সিল করা হয়ে গেছে। আমার কিচেনের কাজ শেষ। কাচ্চিটাকে চুলায় বসিয়ে রেখে এসে আমি রুমের গুছগাছ করার জন্য আসি। আমরা এখানে কয়েকটা ফ্যামিলি পাশাপাশি থাকি, সবাই সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা সবার বাসায় যাই, দাওয়াত খাই, আমাদের বাসায়ও আসে। গতবার রোজার ঈদটা যেহেতু আমি বাংলাদেশে করেছিলাম তাই আমার বাসায় আমি কাউকে নিয়ে আসতে পারিনি। আর এবার ঈদটা তো আমার এখানেই করা, তাই সবাইকে আমার বাসায় ইনভাইট করি। আর সবাইকে আমার বাসায় ইনভাইটও করা লাগে না, আমরা যখন ভালো লাগে যার বাসায় ইচ্ছে হয় সেখানে চলে যাই। ঈদকে কেন্দ্র করে এই পাঞ্জাবিটা সমুর জন্য আম্মু আমার কাছে পাঠিয়ে দেয়। এই পাঞ্জাবি আর পায়জামাটা হচ্ছে ঈদের সমুর জন্য গিফট। আর আমি আজকে যে ড্রেসটা পরবো সেটাও হচ্ছে আমার গিফট। আমি আমার ছোট কাকির কাছ থেকে এই ড্রেসটা গিফট পাই। সেদিন আমার মনটা খুব খারাপ থাকে। একে তো সমুর কাজ, ছুটি নাই, কারোরই ছুটি নাই, সবারই একসাথে কাজে খুব প্রেসার। এখন ছুটি নেওয়া কারোরই সম্ভব হয় না। আবার আমরা কোথাও বেরো হই নাই, তার মধ্যে আবার গতবার ঈদটা আমার বাংলাদেশে থাকা হয়। বাংলাদেশে সবাইকে খুব মিস করি। মিস করলে কি আর করার, কোনো কিছুই করার নাই। আর এই সুরমাদানিটা আমি এবার বাংলাদেশ থেকে নিয়ে আসি। আমার সুরমা খুব প্রিয়। আমি এখন কাজল পুড়িয়ে দেওয়া বাদ দিয়ে দিছি, জাস্ট এই সুরমাটা আমি রেগুলার ইউজ করি। সুরমা দিতে আমার খুব ভালো লাগে। এটা এলোমেলো ছিল, এটাকে গুছগাছ করে নতুন একটা কার্পেট দিলাম। রুমের গুছগাছ শেষ করে আবার আসি কিচেনের কাজে। এখানে আমার কাচ্চিটা বসানো আছে, একদম নিবনিবা আছে। আর আমি এখানে চিকেন ফ্রাই করব। চিকেনটাকে তার আগের দিন রান্না করে সবকিছু প্রসেস করে ফ্রিজে সেটিং হতে রেখে দিয়েছিলাম। এখানে আমি 2টা চিকেন নিয়েছিলাম আর এখন আমি চিকেনটাকে ভেজে রেখে দেব। ঈদ উপলক্ষে স্পেশালি কেকটা আমি তৈরি করি। আর এই কেকটা তৈরি করেছিলাম ঈদের একদিন আগে। কেকটা কিন্তু সম্পূর্ণই প্রফেশনাল ওয়েতে তৈরি করা। কেকটা 1 কেজি বা 2 পাউন্ড সামথিং এর একটা কেক হবে। আমি এটা তৈরি করেছিলাম। আমার সবকিছু গুছগাছ শেষ, আমি সবকিছু রেডি করে রেখেছি। এখানে আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি আর কাচের চুড়ি পরবো না তা তো হতেই পারে না। আমার কাচের চুড়ি অনেক প্রিয়। সেদিন ঈদের নামাজের জন্য সমুসান খুব তাড়াতাড়ি সকালে বাসায় আসে যেন নামাজটা মিস না হয়। নামাজ শেষ করে সমুসান বাসায় এসে আমার বিছানার চাদরটা দেখে বলে, ওয়াও, বিছানার চাদরটা তো অনেক সুন্দর। এই চাদরটা এবার আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি। আর আমার এমন সাজানো গুছানো সবকিছু দেখে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এক আপু আমার এই সেমাইটার রেসিপি চেয়েছেন, আমার কাছে রেসিপিটা নেই, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি এই সেমাইয়ের রেসিপিটা দেওয়ার ট্রাই করব। আচ্ছা যাই হোক, অনেক সাহস করে আমি কাচ্চিটা রান্না করি, কিন্তু কাচ্চিটা রান্না করার পরে যে কি অবস্থা সেটা দেখার সাহস আমার কোনোভাবেই হচ্ছিল না। সমুসান নামাজ শেষ করে বাসায় আসার পরে তাকে দিয়ে আমি কাচ্চিটা দেখার জন্য বললি যে এগুলা সরাও, আমি দেখি কাচ্চিটার কি অবস্থা। আর আরেক পাশে চিকেন রেজালাটা যেহেতু আমি রাত্রে রান্না করেছি তাই এখন খাওয়ার জন্য আবার একটু গরম করে নিচ্ছি। বাকি সব খাবার তো আমি আগেই রেডি করে রাখি। আর এই যে এটা হচ্ছে আমার চিকেন রেজালাটা। আর ভিতরে তো খুব ভয় কাজ করতেছে, আল্লাহ, না জানি কাচ্চিটা কিরকম হয়। বিসমিল্লাহ বলে আমি কাচ্চিটার ঢাকনাটা সরাতে বললাম। মাশাআল্লাহ, আমার কাচ্চিটা থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, এত সুন্দর আর পারফেক্ট ভাবে যে কাচ্চিটা আমি রান্না করছি সেটা দেখে আমার খুব খুশি লাগতেছিল। আর একটা মজার ব্যাপার হচ্ছে কাচ্চিটার কোনো ছবি বা কাচ্চির কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নাই যে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাচ্চিটা খেয়ে ভাইয়া ভাবি সবাই খুব প্রশংসা করে। আমার প্রশংসা শুনতে খুব ভালো লাগে, যদিও এটা আমার ফার্স্ট টাইম। তবে ফার্স্ট টাইম অনুযায়ী যে এত পারফেক্ট কাচ্চি হবে আমি সত্যি বুঝতে পারিনি। আচ্ছা, আজকে ব্লগটা এ পর্যন্তই থাক। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আরেকটা ব্লগে। আর এখন ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।